শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাসন্তীতে। আমরা 2023 সাল থেকে এই বাসন্তীতে আসছি। বারবার আমাদেরকে আসতে হচ্ছে যে এই বাসন্তীতে বিভিন্ন দল ছেড়ে, বিশেষ করে শাসক দল ছেড়ে আইএসএফে যোগদান করছে। আজকে 21শে জুলাইয়ের পরে আমরা দেখতে পেলাম যে বড় সাফল্য এই আইএসএফের হাতে এসছে। শতাধিক মানুষ তারা বিভিন্ন দল থেকে, বিশেষ করে শাসক দলের সভাপতি আব্দুল মালেক এবং যাদবপুর লোকসভার অবজারভার অনির্বাণ তলাপত্র এবং বাসন্তী যারা নেতৃত্ব রয়েছে তাদের হাত ধরে কিন্তু আইএসএফের পতাকা তুলে নিলেন। তারা কেন অন্য অন্য দল থেকে এসে এই আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দলে যোগদান করছেন, তাদের কাছ থেকে শুনে নেবো। এবং যারা বাসন্তীর নেতৃত্ব রয়েছে এবং অনির্বাণ তলাপত্র রয়েছে এবং জেলা সভাপতি রয়েছে তাদের কাছ থেকে বিস্তার শুনে নেওয়ার চেষ্টা করবো। টিএমসি ছেড়ে আইএসএফে যান। তৃণমূল খুব ভালো, ওই জন্য দেখে আসছি। তৃণমূলে এত কিছু করছে সেই জন্য দেখে আসছি। তৃণমূলের সবকিছু প্রমাণ পেয়ে যাচ্ছি না, যার জন্য নওশাদ সিদ্দিকীকে ভালো লাগলো বলে আসছি। কোন অঞ্চল থেকে এসেছেন? এটা চুনাখালী অঞ্চল। কতদিন এসেছেন? এসছি প্রায় 15-20 জন এসছি। একটা অঞ্চল থেকে। তোর মোকামবাড়িতে এসে প্রথম রাজনীতিতে পদার্পণ করলেন না অন্য থেকে এসে কোন দল করতেন? আগে থেকে আমি তৃণমূল করতাম আগে, তারপর থেকে কত বছর একটা ইলেকশন করেছিলাম। কোন পদে ছিলেন তৃণমূলে? না, আমি কোনো পদে ছিলাম না। আজকে জয়েন করলেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আমার ভাইজানের আদর্শ ভালো লাগে, তার জন্য আমরা টিএমসি ছেড়ে আমরা আইএসএফে যোগদান করেছি। কোন অঞ্চল থেকে? আমরা রামচন্দ্রখালী অঞ্চল। কতজন এসেছেন? আমরা প্রায় 20-25 জন মতন আছে। না, আমাদের ওসব কিছু ভয় নেই। আমাদের কার থেকে ভয় করবো? আমরা ভাইজানের ভালোবাসা, তার ভাষা, তাদের দেখে আমাদের ভালো লাগলো, তার জন্য আমরা আইএসএফে যোগদান করেছি। ওদের যে টিএমসি যে দুর্নীতি, যা চুরি চামারি হয় না, কাজকর্ম দেখে আজকের এগুলো দেখে তার জন্য আমরা চলে এসেছি। ভাইজানের আদর্শ, ভাইজানের ভাষা, যে ভাইজান যে হারে কথাবার্তা বলে, আমাদের পাশে থাকবার এ করে, তার জন্য করে আমরা ভাইজানের জন্য ঘুরে আমরা ফের ভাইজানের দলে স্বেচ্ছায় চলে আসতে পারলাম। যোগদান করলেন তো আজকে তো সব দেখবেন মিডিয়া, তারপরে যদি আপনার দেখুন, তার দেখাই তো আমাদের কাজ, ওইটাই তো আমাদের ভালো লাগবে। যাতে আমাদের ভালো লাগবে সেইটাই আমাদের চাই। ভাইজানের আদর্শ যেটা যেখানে ছড়াবে সেখানে আমাদের আরও ভালো লাগবে। আমরা যাই, আমি আইএসএফে যোগদান করেছি, 10-এ দেখবো, সেটাই আমি চাই। আমি একা নই, আমার আরও বন্ধু বান্ধব আছে, তারাও সবাই মিলে যোগদান করেছি। আইএসএফ অনায়াসে অনেক 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 ভালো একটা দল। তো নওশাদ সিদ্দিকীকে আমরা সবাই শ্রদ্ধা করি, সেই হিসেবে কিছু জিনিস বলতে চাই। বাসন্তীর পক্ষ থেকে আমাদের বাসন্তীতে প্রচুর তোলা তুলছে, এগুলো কারা? এগুলো তোলা তুলছে টিএমসির লোকজন, তাদের নাম নিচ্ছি না। তা আইএসএফের আমরা করেছি বলে, আমরা আইএসএফটা করছি বলে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই কারণে আমরা আইএসএফটা যোগদান করেছি। আর আশা করি এই যা ছেলে দেখছি, এর থেকে আরও বেশি ছেলে নিয়ে আইএসএফ আবার আসবো, আমরা লড়বো, আর আইএসএফের আমরা জিতবো। বিভিন্ন দল থেকে এসে আপনাদের আইএসএফে যোগদান করছেন, বিশেষ করে তৃণমূল থেকে এসে যোগদান করছেন। না, এর আগে আমরা আপনাদের মাধ্যমে বলেছি যে বাসন্তীতে তৃণমূলের চেটা পাতার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে। ফলে মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে দীর্ঘ 11 বছর ধরে, আর চাইছে না। ফলে মানুষ আইএসএফের ছত্রছায়া আসার চেষ্টা করছে। 26শে বিধানসভায় কতটা আশাবাদী? না, মানুষ তো আমাদের সেইভাবে মোটামুটি আমাদের প্রতি সাড়া দিচ্ছে। ফলে আমরা জিতবো এই আশা তো আমরা রাখবোই, পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে আমরা জিততে পারি। এরপরে আর প্রোগ্রাম আছে এরকম জয়েনিং? এটা তো প্রতিনিয়ত আমাদের রয়েছে। আমরা নিজেরা অনুষ্ঠানগুলো করতে পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি। ফলে মানুষকে সেভাবে জয়েনিংয়ে আনতে পারছি না। তবে আমরা আগামী দিনে প্রচুর জয়েনিং হবে, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জয়েনিংগুলো করানো। জয়েনিং আমরা এখন তো 2025 সাল চলছে, আমরা মাসে মাসে করছি। নির্বাচন প্রাককালে কিন্তু আমরা প্রতি সপ্তাহে জয়েনিং প্রোগ্রাম করব এবং হাজার হাজার মানুষ জয়েনিং করবে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আজকের যে শাসক দল তৃণমূল যে এই যে 21শে জুলাই শহীদ দিবস করলো, তাতে করে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে 200-500 টাকার বিনিময়ে লোক নিয়ে যেতে হচ্ছে। আমরা এটা প্রত্যেকটা জায়গায় দেখেছি। শহীদ দিবসের নামে যে ভণ্ডামি হচ্ছে, যে মিথ্যা প্রলোভন দিয়ে 1993 সালে যে শহীদ হয়েছে, আজকে তৃণমূল তখন জন্ম হয়নি, সেই শহীদ দিবসকে উপলক্ষে মানুষকে জমায়েত করা হচ্ছে এবং সেই শহীদ স্মরণ করা যেমন তেমন সেখানে ডিজে বাজিয়ে, মদের আসর বসিয়ে, বিভিন্ন রকমভাবে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে তারা সময়টাকে পার করছে। এ নিয়ে মানুষ কিন্তু বহুত বীতশ্রদ্ধ হয়ে আছে। তার জন্য মানুষ চাচ্ছে
যে আগামী দিনে এর পরিবর্তন চাই। কারণ দীর্ঘ দিন ধরে দেখছি আমরা বিভিন্ন যে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস এবং তলাবাজি ছাড়া কোনো কাজ নেই। বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে করে একজন বিবেক সম্পন্ন মানুষ যদি মনে করে যে আমি তৃণমূলটা করব কেন, তার যদি সেই মনুষ্যত্ব থেকে থাকে তাহলে সে কোনোদিন তৃণমূলের নাম মুখে নেবে না। আর আশা করি 2026 সালের পরে তৃণমূল করতাম বা তৃণমূল করি এরকম বলার মতো একজনও লোক থাকবে না। 2026 সালে বিধানসভা নির্বাচনের পরে এটা আপনারা মিলে নেবেন যে একজনও লোক থাকবে না যে ওই কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার মধ্যে। ভাঙড় তো হবেই। তৃণমূল অত্যাচার, অন্যায় অত্যাচার যা চলছে, ভাঙড় হবে। 21শে জুলাই আপনারা দেখেছেন, আমি আমার এই বয়সে দেখিনি যে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে 21শে জুলাই মিটিংয়ে যাচ্ছে। মাছ বাজার বন্ধ, সবজি বাজার বন্ধ, পুরো ব্যবসাটাই বন্ধ। 500 টাকা রোজ গাড়ি ভাড়া, বিরিয়ানি হাত খরচ, মদ খরচ। বাসন্তী থেকে যারা যাচ্ছে তারা দেখছি চিড়িয়াখানা ভরে যাচ্ছে। আর মালদা ওই দিক থেকে যত লোক আসছে গোসবা ঝড়খালিতে চলে আসছে ট্যুর করার জন্য। এই নোংরামিটা চলছে। আর মদের বোতল তো ফোয়ারা উঠছে। দিদি মদ তো রেশন দোকানে দিয়ে দিচ্ছে, এখন রেশনের মাধ্যমে মদ বিক্রি হচ্ছে। 21শে জুলাই মানে হচ্ছে গিয়ে তৃণমূলের যে শহীদ দিবস। তো তৃণমূলের শহীদ দিবসের যে কালচার, সেই কালচার দেখেও অনেকে বীতশ্রদ্ধ যে মৎসব হচ্ছে, মদের চিরকুট যাচ্ছে, টোকেন যাচ্ছে, টাকা দিয়ে বিলি হচ্ছে। তারপরে মানে কি বলবো, জোর করে করে নিয়ে গেছে। আর এই রাজ্যের যা নৈরাজ্য চলছে সেই বিষয়ে কোনো কথা নেই। ওয়াকআপ নিয়ে মঞ্চে কোনো কথা নেই। সব মানে একটা ধোঁয়াশার মধ্যে তো হয়ে গেল। 21শে তো একটা বার্তা থাকে, কিসের বার্তা, কি বললো আর কি করলো, ভুল কবিতাটা নেওয়ার পড়ে দিল। মানে এতে করে মানুষ মানে যারা গিয়েছে তারা খুবই হতভম্ব। যার কারণে ওই দলটার দিয়ে আর কিছু হবে না। খুন জখমের রাজনীতি শুরু হয়ে গেছে, নিজের রক্ত নিজেরা হাত রাঙাচ্ছে। সুতরাং তৃণমূল যারা করছে শুভবুদ্ধি সম্পন্ন, তারা ভাবছে ওখানে থাকলে আগামী দিনে মার্ডার হয়ে যেতে পারে। যার কারণে তারা ওই দলটার করতে চাইছে না। তারা ব্যাকে নওশাদ সিদ্দিকীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের স্বার্থে এবং নিজের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে তারা এখানে যোগ দিচ্ছেন এবং কাজ করার জন্য শপথ নিচ্ছেন। সেই জন্য বলছেন যে 21শে জুলাই যা দেখেছি আমাদের চোখ খুলে গেছে, আমরা আর ওই দলটাতে থাকছি না, আর করছি না। এই তো ঘটনা। মানে আমরা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে বাসন্তীর এই যে রাজনৈতিকভাবে উত্থান, এই উত্থানকে আমরা অত্যন্ত প্রশংসনীয় একটা জায়গা থেকে দেখছি। এবং আমরা বাসন্তীর যারা নেতৃত্ব আছেন বিধানসভা এবং ব্লকের, তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে পরিমাণ পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ বাসন্তীতে বহু মানুষ তারা তৃণমূলের যে দুর্নীতি এবং অত্যাচার, সেই অত্যাচারের থেকে তাদের থেকে মুখ ফিরিয়ে তারা এখন আইএসএফ থেকে আসছে। এবং এটা শুধুমাত্র একটা শুরু। যত বিধানসভা নির্বাচন এগোবে তত বাসন্তীতে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি যে সরে যাবে, এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এবং বাসন্তী আগামী দিনে দ্বিতীয় ভাঙড় শুধু নয়, বাসন্তী গোটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে একটা মডেল হিসেবে এগিয়ে আসবে যে কিভাবে দক্ষিণ 24 পরগনাতে যেরকমভাবে তৃণমূল একটা লুম্পেন রাজ চালায়, সেই লুম্পেন রাজের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কিভাবে তারা একজোট হচ্ছেন, তার প্রমাণ মডেল হিসেবে বাসন্তী আগামী দিনে এগিয়ে আসবে। কত মানুষ জয়েন করেছে? আজকে আমাদের কাছে যা খবর আছে তাতে বাসন্তীর 3টে অঞ্চল মিলিয়ে প্রায় শতাধিক মানুষ হচ্ছেন আজকে আমাদের আইএসএফে যোগদান করেছেন। এবং এদের মধ্যে বহু মানুষ যারা আছেন যারা আগামী দিনে একদম বুথ স্তর থেকে আরম্ভ করে অঞ্চল স্তর অবধি আইএসএফকে নেতৃত্ব দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে এই বাসন্তী সিটে যাতে আমরা তৃণমূলকে পর্যুদস্ত করতে পারি, সেই লড়াইতে এরা কিন্তু একদম অগ্রণী হিসেবে সামনের সারিতে এরা লড়াই করবে।